আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী 1.5 ষষ্ঠ শ্রেণী গণিত। আমরা শুরু করব 6 নাম্বার অঙ্ক থেকে এবং 6, 7, 8, 9 এই পর্বে আমরা শেষ করব এবং সবগুলোই কিন্তু কথার অঙ্ক। ওকে, কথার অঙ্ক। প্রথম অঙ্কে কি লেখা আছে আমরা একটু আলাদা করে ফেলি জামাল সাহেবের অঙ্কটাকে। প্রথম অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্ক, যেখানে লেখা আছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/18 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। আমরা শুরুতে যে কাজটা করতে পারি, প্রথম কথা হচ্ছে জামাল সাহেবের সম্পত্তি 7/18 অংশ। ওকে, একটা পার্ট আমরা এখানে যেহেতু দেয়া আছে। 2 নাম্বার হলো তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। তো স্টেপ 2 হচ্ছে গিয়ে যে এটাকে লিখতে পারি দেয়া আছে, দেয়া আছে। তারপরে কি দেওয়া আছে, তিনি সম্পত্তি ভাগ করলেন কত, 5/6 অংশ। এখন আমাদেরকে বলছে কি যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। প্রশ্ন মতে সেটা কি হবে, সন্তানদের দিলেন কি হবে, 7/18 এর 5/6 অংশ। ওকে, এটা ঠিক আছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, কোনো কাটাছিড়া যায় কি না, 7কে 18 দ্বারা কাটা যায় না, আবার 18কেও 5 দ্বারা কাটা যায় না, 7কে 6 দ্বারা ভাগ করা যায় না, 5কে 6 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা যেটা করতে পারি, 6 48-এর 8, হাতে 4, 6-একে 6 আর 4 10, এটা একটা বসলো। আর উপরে হচ্ছে 5×7 35, এই অংশ হচ্ছে গিয়ে মানে তার যে সম্পত্তিটা আছে 7/18 অংশ, যেটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে, সেখান থেকে 5/6 অংশ, যেটা হলো গিয়ে 35/108, এই পরিমাণ কি করছে, উনি দান করছে। সুতরাং প্রতি সন্তান পেল কতটুকু অংশ, এই যে 35/108কে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে 3 দ্বারা। ওকে, তাহলে 35/108 আমরা যখনই ভাগ করব তখন কি হয়ে যাবে, ভাগটাকে গুণ লিখব আর সংখ্যাটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, অর্থাৎ লব যেটা আছে হর হবে, হর লব হয়ে যাবে। তো 3 এখন কি অবস্থা আছে, লব অবস্থা আছে, এটা হয়ে যাবে 1/3। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এই যে কোনো কাটাছিড়ে যেহেতু যাচ্ছে না, 35/1 35, আর এইদিকে 3×8 24 আর 3×1 3, অর্থাৎ 35/324 প্রতিটি সন্তান পেল। ওকে, তো এই হলো আমাদের উত্তরটা কি, উত্তর হচ্ছে 35/324। আমাদের 6 নম্বর অঙ্কটা শেষ। 7 নম্বর অঙ্ক আমরা এখানেই করি যতটুকু জায়গা আছে। 7 নম্বরে যেটা লেখা আছে যে দুটি ভগ্নাংশের গুণফল 48 1/8, একটি ভগ্নাংশ 1 13/32 হলে অপর ভগ্নাংশ কত। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি দেয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল
দুটি ভগ্নাংশের গুণফল, সেটা কত? 48 1/8। ওকে, এই 48 1/8কে আমরা কি লিখতে পারি? বা এটা যেহেতু একটা মিশ্র ভগ্নাংশ, 8 8 64, 4 আর এদিকে যেহেতু এক যোগ করতে হবে অর্থাৎ 5 হাতে 6, 4 32 আর 6 কত? 32 আর 6 হচ্ছে 38, এই 385 আর নিচে হলো 8। এখন একটি ভগ্নাংশ সেটা কত? 1 13/32, বা আমরা লিখতে পারি 13 অক্ষ 13, 13 আর 32 হচ্ছে 45, ডিভাইড হলো 32। এখন ধরি অপর ভগ্নাংশ ধরলাম হচ্ছে এক্স। তো এখানে প্রশ্ন মতে খেয়াল করো, প্রশ্ন মতে সেটা কি? যে একটি ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশ সমান কত? দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 385/8। এখন বা একটি ভগ্নাংশ কত? 45/32 গুণ হচ্ছে এক্স সমান হচ্ছে 385 হলো 8। তাহলে সুতরাং এক্স সমান আমরা কি লিখতে পারি? এখানে 385 যেমন আছে থাকুক, ডিভাইড 8, আর কি হইল? 32 চলে গেল উপরে আর নিচে চলে আসলো 45। ওকে, এখন আমরা কি করতে পারি? একটু যদি কাটাছিড়া করি, 4 8 32 আর এইদিকে 5 নং 45 আর 5 7 35 5 হাতে হচ্ছে গিয়ে এখানে 38 সাথে 35 3 5 আবার 5 7 35। তাহলে আমরা যেটা পাইলাম, আমি মানটা এখানে লিখি, এই জায়গাটাতে আমরা লিখি যেহেতু জায়গা আছে। 77-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কত আসবে? 4 7 28 8, তারপরে কত? হাতে হলো 2, 4 7 28 আর 2 30, ডিভাইড হলো 4। এই 308 হচ্ছে আমাদের কি? 308 ডিভাইড হলো নিচে কত? নিচে হলো গিয়ে 9, 4 তো না 9, এই 9, এই হচ্ছে আমাদের উত্তর। তো এইটাকে আমরা যদি একটু, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা এটাকে যদি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, যেহেতু হর বড়, লব বড় হরের তুলনায়, সুতরাং এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা লিখতে পারি এটাকে যদি ভাগ করি, দেখো 308 এখানে 9 দ্বারা ভাগ করলে 3 9 27, তাই তো? এখানে 2 নামলো, এখানে 3 নামলো, আর এদিকে 8, 4 9 36, 8 থেকে 2 বাদ 6 বাদ দিলে 2, সুতরাং আমরা লিখতে পারি 34 2 ডিভাইড 9, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপর ভগ্নাংশটি কত? অপর ভগ্নাংশটি হচ্ছে 34 2/9। ওকে, তো আমাদের 6 এবং 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এই পর্বে আমরা আরও 2টা অঙ্ক করব, একটা হচ্ছে 8 অথবা 9। না, আমরা একটা কাজ করি, এই পর্বটা এখানেই শেষ করি। 2টা অঙ্ক আমরা 2 নম্বর পর্ব শেষ করি, 3 নম্বর পর্বে গিয়ে আমরা 8 আর 9 শুরু করব। তাহলে হবে কি, একটু আলাদা আলাদা করা থাকলো, তোমাদের বুঝতেও সুবিধা হলো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। 3 নম্বর পর্বে আমরা আরও 2টা অঙ্ক করব এবং পরবর্তী পর্বে আমরা এই অধ্যায়ে লসাগুগুলো করার, এই অধ্যায়ের সরল অঙ্কগুলো করার চেষ্টা করবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা বিষয় বলে রাখি যে হোম অফ ম্যাথ নামক আমার আরেকটি চ্যানেল আছে, যেখানে এই অঙ্কগুলো তোমরা ইংলিশ ভার্সনেও পাবে। ওকে, ইংলিশ ভার্সনে পাবে। তো আজকে দ্বিতীয় পর্ব শেষ করতেছি 6 আর 7 অঙ্ক দিয়ে। আগামী পর্বে ফিরে আসতেছি নতুন অঙ্ক নিয়ে। ধন্যবাদ।